আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর আবার ব্লগ ভিডিও দিতে চলেছি। আমি না অনেক দিন অসুস্থ ছিলাম, তাই কোনো বড় ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন বাপের বাড়ি এসেছিলাম, তো তাই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমার বাপের বাড়িটা কেমন। শরীরটা খারাপ, তাই যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখাই। আর আজকে যেহেতু সোমবার ছিল আর 22 জুলাই, আর বৃষ্টি পড়ছে দেখছেন, সকাল সকাল উঠে পড়েছি। রাস্তার ধারেই একেবারে, যেহেতু এদের বাড়ি, তাই জন্য চওড়া লম্বা উঠান একেবারে। আর বৃষ্টি পড়ছে দেখছেন অঝোরে, খুব জোর বৃষ্টিটা পড়ছে। কি দারুণ লাগছে না। পিছনের এই পুকুরটা, এটা কিন্তু ঘরের পিছনে। প্রায় অনেক পুরনো স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে। শুধু মনে হয় ছোটোবেলার এই বর্ষাকালের দিনগুলো কত আনন্দ করে কাটিয়েছি, আর এখন সেসব দিন ফিরে পাওয়াই যাবে। এই পুকুরটা কিন্তু আমাদের না, এটা বাড়ির পিছনের একজনদের পুকুর। আমাদের পুকুর আছে, সেটা পরে কোনো সময় দেখাবো আপনাদের। আর এখন দেখুন তিয়াশা আঁকতে বসেছে সকাল সকাল উঠে। আমি ভাবলাম ভালোই হয়েছে, কোনো কিছু একটা নিয়ে ব্যস্ত থাক। আর দুই বোন এক জায়গায় হলে যা হয়, অবস্থাটা দেখুন এখন। চুপি চুপি ফোনটা নিয়ে শুয়ে পড়ছে, দুজনে মিলে এখন দেখবে। খুব দুষ্টু হয়েছে ওরা। দাঁড়ান আরও একজনকে দেখাই আপনাদের। পিঙ্কি কি বলছে? এখানটা দাঁড়া, বল এবার পিঙ্কি কি বলছে বল। ও পিঙ্কি আসবে না, তুই তোর কথা বল। পিঙ্কি একদম বদমাস। তোমার নাম কি? বৈশালী সর্দার। তুমি কিসে পড়ো? কোন স্কুল? মহেশতলা গার্লস হাই স্কুল, তাই তো? তুমি কি খেতে ভালোবাসো? বলো, ভালো করে বলো। লেবু। তুই লেবু খেতে ভালোবাসো? লেবু খাকি। আর এই দেখুন দুজনে নেচে অস্থির, টিভিতে গান চালিয়ে দুই বোনের নাচ। ওরা এখন নাচুক, আপনাদেরকে আরও একজনের সঙ্গে পরিচয় করাই। আসুন, ইনি হলেন আমার বাবা। মারা গিয়েছেন আজ 6 বছর হলো। তিয়াশা যখন ছোট ছিল তখন উনি। আর এখানে রয়েছে আমার দাদু, ঠাকুমা, দিদিমা, দাদু, সকলের ছবি। চলুন আপনাদেরকে একটু ঘর থেকে বেরিয়ে দাওয়াটা ঘুরিয়ে দেখাই। দেখছেন কত বড় লম্বা চওড়া দাবা। আসলে আগেকার দিনের বাড়ি তো, তাই জন্য একটু এরকম বড় উঠান। আর উঠানের ওপারেই হচ্ছে রাস্তা, রাস্তার ধারে একেবারে জলা রয়েছে। আর এই রান্নাঘর থেকে বেরিয়ে উঠানের ভিউটা একবার দেখাই আপনাদের। এদিকে প্রচুর লম্বা, আর ওদিকে আমাদের ঘাট রয়েছে জানেন তো। এখন এত বৃষ্টি হচ্ছে আর ওদিকে প্রচুর জল, তাই জন্য গেলাম না। প্রচুর কাদা জমে আছে তো আসলে, আর এত গাছগাছালি ভর্তি, তাই যাওয়ার উপায় নেই। আমার মা এখনও মাটির উনানে যেহেতু রান্না করে, তাই আপনাদেরকে একবার দেখাই ভাবলাম। দুটো উনান রয়েছে দেখছেন, একটা তোলা উনানও করে রেখেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এদের একেবারেই রান্নাঘরের লাগোয়া কল, এটা সব থেকে ভালো জিনিস। আর এখানে সবজিপাতি আমি কেটে নিয়েছি, ভাই মাছ এনে রেখে দিয়েছে, রান্না করব। দাঁড়ান আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। একটা টিয়া পাখি রয়েছে ওদের বাড়িতে। দিদি পাতাটা ছিঁড়ে দিচ্ছে। তুই কি পাতা তুলেছো? ও বাবা, কি সুন্দর পাতা তুলেছে। কি করবে, রান্না? হ্যাঁ, রান্না করব। এই তো অপরাজিতা ফুলের গাছের পাতা। বাবা, অপরাজিতা ফুলের পাতা তুলে দিয়ে ওই স্ত্রী রান্না করছে গো। তোমার পড়া হয়ে গেছে? পরীক্ষা হচ্ছে? ভালো করে পরীক্ষা দিয়েছো? আজকে পরীক্ষা ছিল? হ্যাঁ। হ্যাঁ। ও আজকে ছুটি করবে বলছে। ও তো রোজ ছুটি হলে। যেহেতু প্রথমবার কেউ ক্যামেরার সামনে আসতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছে না, তাই ভাবলাম আমার বাপের বাড়িতে কি কি গাছপালা আছে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। কি সুন্দর হাওয়া হচ্ছে দেখেছেন। ঢ্যাঁড়স গাছটা একবার দেখুন, এক মানুষের উপরে লম্বা হয়ে গেছে। আর এই দেখুন পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়েছে, যা একেবারেই খেয়ে শেষ করা যাচ্ছে না একদম।
আর এত হাওয়া হচ্ছে আজ। লেবু গাছটা দেখুন, এই লেবু গাছের লেবুই পাঠিয়েছিল, এটা আমার দাদার বসানো গাছ। তো এই রাস্তার ধারে হাওয়ায় প্রচুর লেবু ঝরে গেছে আর প্রচুর লেবু হয়েছে। কি না গাছ নেই ওদের বাড়িতে। এটা রাম তুলসীর গাছ, প্রচুর রাম তুলসীর গাছ, কালমেঘ পাতা গাছ, মানে কি না গাছ নেই যা বলে শেষ করা যাবে না। লঙ্কা গাছ, বেগুন গাছ, তুলসী গাছের প্রচুর তুলসী গাছও রয়েছে। আর এদিকটা দেখাই, এটা হলো আমার বাপের বাড়ির ঠাকুরতলা। আর মনসা গাছ রয়েছে, মা মনসা দেবী। আর এখানে পান গাছও রয়েছে, মানে বললাম না প্রত্যেকটা গাছ রয়েছে। আর এই যে রাস্তার সামনে একেবারে অপোজিটেই জলা। কুমড়ো গাছও হয়েছে একেবারে ঠিকঠাক জায়গায়। আর যেখানেই ভিডিও করছি তিয়াসা এসে একটু নেচে নিচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আরও একটা গাছ, এটা হলো বাজবরণ গাছ। গাছটা কিন্তু একটা টবের উপরে বসানো আছে, কতটা লম্বা হয়েছে দেখেছেন। টব বলতে ওই মালসার মধ্যে বসানো রয়েছে। মানে প্রচুর গাছপালা এদের বাড়িতে, যা মানে দেখে শেষ করা যাবে না, গুনেও শেষ করা যাবে না, এত গাছপালা। আম খেয়ে ফেলেছিল, সেখানে আম গাছ বের হয়ে গেছে দেখছেন। আর এটা হলো আমার জেঠিমাদের কলতলা। আর এই হচ্ছে মেন গেটের ওপারে রাস্তা রয়েছে। আর এইগুলো সরকার থেকে দেওয়া সেই কল। আর এটা কি গাছ বলুন তো, চেনেন কেউ? অরহর কড়াইয়ের গাছ। এই গাছটাও রয়েছে প্রচুর। দাঁড়ান, কতকগুলো কচু গাছ রয়েছে আপনাদেরকে দেখাই। প্রায় 2-3 রকমের কচু গাছ রয়েছে। এটা কিন্তু বাড়ির সামনে একেবারে, জানেন। এই দেখুন, এটা হচ্ছে মানকচুর গাছ। আর প্রচুর ছোট ছোট মানকচুর চারা বের হয়েছে দেখছেন। মানে এই জায়গাটা এত ভালো যে প্রচুর গাছপালা হয়। আর এই দেখুন, আর একটা অপরাজিতা গাছ। ঘুরিয়ে দেখাই আরও একটা গাছ, এটা হচ্ছে, তো আপনারা দেখলেনই যে পেয়ারা গাছ। আরও রয়েছে পেয়ারা গাছের পাশে যে গাছটা, সেটা আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে কালমেঘ পাতার গাছ, প্রচুর পরিমাণে হয়ে আছে। আর এত সুন্দর সবুজ এই গাছগুলো, তকতক করছে, যে দেখতে ভীষণ ভালো লাগছে। ছোট্ট ছোট্ট চারা। আর এর পাশে হয়ে আছে একটা বাহারে গাছ, নাম জানি না আমি। দেখছেন এই যে এই গাছটা। আর এই দেখুন, বলছিলাম কচু বন, এই দেখুন এটা হচ্ছে কালকচু। এদিকে টগর ফুলের গাছ, একটা বাহারে গাছ রয়েছে সব। এগুলো রাস্তার ধারে পাঁচিলের এপারেই হয়ে আছে। আর এইখানটাতে রয়েছে তেপলতে পাতার গাছ। তেপলতে পাতার গাছ অনেকে চেনেন না, যে গাছ থেকে টপ টপ করে জল পড়ে সারাক্ষণ। আর এখানে আছে নোড় গাছ, ওই পাশে আছে লেবু গাছ, দেখতে পাচ্ছেন কতটা বুঝতে পারছি না। আর একটা রয়েছে তাল গাছ, কাঁঠাল গাছ, মানে বললাম না কি গাছ না নেই, মানে এখানে গনে শেষ করা যাবে না। তুলসী গাছগুলো দেখেছেন, লাল পুঁইশাক গাছ, মানে বলছি না, মানে মাথা গুলিয়ে যাবে, এত গাছপালা আছে এদের বাড়িতে। আমি যদি গুনতে শেষ করি মনে হয় শেষ হবে না। এই দেখুন, আমার ভাই আবার এখানে বসিয়ে রেখেছে লেবু গাছ, এদিকে গোলাপ গাছ। লেবু গাছটা আপনা থেকেই যদিও হয়েছে, এই গোলাপ গাছটা ওরা কিনে নিয়ে এসে বসিয়েছে। আর এখানেই হয়ে আছে আবার একটা উচ্ছে গাছ, দেখছেন, মানে গাছের সঙ্গে গাছ, কোনো গাছ ছাড়ার নেই। দোপাটি ফুলের গাছও হয়ে আছে একসঙ্গে, মানে আমি কোনটাকে বাদ দিয়ে কোনটাকে দেখাবো মানে ভেবে পাচ্ছি না। মানুষজন যেহেতু দেখাতে পাচ্ছি না, তাই ভাবলাম চলুন গাছপালাই দেখাই আপনাদেরকে। কত রকমের গাছপালা রয়েছে আমার বাপের বাড়িতে, মানুষের থেকেও মানে বেশি দরকার এখন এই গাছপালা, যেহেতু গাছের এখন চাহিদা প্রচুর। আর আবার বৃষ্টি সরে হয়ে আছে দেখছেন। এই যে আশফল গাছটা ঝোড়ো কাকের মতো হয়ে আছে, প্রচুর আশফল হয়েছিল গাছটাতে, পাঠিয়েও ছিল দেখেছেন আপনারা। আর এই সেই অরহর কড়াইয়ের গাছটা দেখছেন, উঠানের মধ্যে হয়ে রয়েছে, এখানে কিন্তু কোনো মাটি নেই, তবু গাছটা কত বড় হয়েছে। এই গাছ আগে তো প্রচুর পড়ে গেছিলো, এখন কেটে দেওয়া হয়েছে, তাই 2-4টে রয়েছে। আর ওই যে ওই তাল গাছটা দেখছেন, আর এই তাল গাছটা দেখুন, এটাতে তাল হয় না কিন্তু। আর ওই পাশের তাল গাছটা, এইটাতে তাল হয়, প্রচুর তাল হয়। এবছর যখন তালের কিছু বানাবো আপনাদেরকে দেখাবো।
তো চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। জানি হয়তো অতটাও ভালো লাগবে না আপনাদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার শর্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। জানি না, প্রথমবার ট্রাই করলাম, যেহেতু আমি একটু শারীরিকভাবে দুর্বল ছিলাম, তাই বড় বড় ভিডিও করা সম্ভব হয়নি। সেজন্য শর্ট ভিডিওগুলো করে দেখলাম যে আপনারা কি বলেন, কি রেসপন্স পাই। তো যাই হোক, আমার তো ভালোই লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর মানুষজনকে তো দেখাতে পারলাম না, এর পরের কোনো সময় আসলে আরও অনেক জিনিস দেখাবো আপনাদেরকে। তো চলুন আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।